18 নাম্বার একদম শেষ করে ফেলেছি। এখন এখানে আমি শুধু একটা স্লিপ স্টিচ করব। আপনারা এই সেম জায়গায় কাজে নাও আসতে পারেন। আমি এখানে আছি কারণ আমি একটু ব্যাকে ছিলাম, আগেই দেখিয়েছি। তো এখন যেটা করতে হবে 19 নাম্বার রাউন্ডের জন্য, সেটা হচ্ছে আমাদের এখানে যে 5টা ডাবল ক্রোশে ছিল, এই 5টা ডাবল ক্রোশের প্রথম স্টিচটাকে স্লিপ স্টিচ করে সেকেন্ড স্টিচের যেটা সেকেন্ড স্টিচ আছে সেই স্টিচ পর্যন্ত আমাদের স্লিপ স্টিচ করতে হবে। ওকে, তো আমি যে ফার্স্ট চেইন যেটা ছিল সেই চেইনটাতে একটা স্লিপ স্টিচ করলাম আমার, দেন হচ্ছে ফার্স্ট স্টিচে স্লিপ স্টিচ করলাম, এরপরে এটা হচ্ছে সেকেন্ড স্টিচে ব্যাক থেকে এটাকে নিয়ে গেলাম যেন সামনে থেকে কিছু বোঝা না যায়। এই এরপর যেটা করব সেটা হচ্ছে এখানে একটা চেইন 1 করব এবং সেকেন্ড যে স্টিচটা আছে এখানে কাজ করতে বলেছে সেকেন্ড স্টিচে একটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে হবে, ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, চেইন 1, আবার 3 নাম্বার স্টিচটাতে একটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, চেইন 1, আবার ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, চেইন 1। তাহলে আমরা এখানে করলাম 3টা ডাবল ক্রোশে আর একটা করে মাঝখানে চেইন 1 স্পেস করলাম। করার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখানে আবারও এই যে আমরা মার্ক করে রেখেছি যে স্টিচে, এই স্টিচ দুটোকে নিয়ে আমাদের একটা স্প্লিট ডাবল ক্রোশে করতে, ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করতে বলেছে। তো আপনি কিন্তু চেইন 1টা মিস্টেক করবেন না, চেইন 1 দিয়ে নিতে হবে। চেইন 1 দেবার পরে এরপরে আমরা এখানে করব ফ্রন্ট পোস্ট স্প্লিট ডাবল ট্রিপল ক্রোশে, লেখা আছে প্যাটার্নে এটা ফ্রন্ট পোস্ট স্প্লিট ডাবল ট্রিপল ক্রোশে। স্প্লিট কেন, দুটো মিলে একটা হবে, সেই কারণে ভাগ হয়ে গেছে দুই পাশে দুটো। তো এখানে যে স্টিচটা আছে যেটা আমরা মার্ক করে রেখেছি, যেটা হচ্ছে রাইট সাইডের ডাবল ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটাতে ছিল, সেটা 1 2 3 তিনটা প্যাচ দিয়ে নিয়ে প্রথমে এই স্টিচটা যেটা আমি মার্ক করে রেখেছি যেটা ক্রসের ওপরে আছে সেখানে আমি একটা ডাবল ট্রিপল ক্রোশে করব, হাফ করব, মানে লাস্ট লুপটাকে ড্রপ করব না। 1 2 3, এই যে দুইটা লাস্টের দুটো লুপকে আমি হুকে রেখে আবার সুতায় 3বার প্যাচ দিব, 1 2 3। এবং এখানে যেটা আছে যেটা পেছন সাইড থেকে এসেছে রাইট সাইডে ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেতে যেটা আমরা করেছিলাম, যেটা নিচের থেকে বের হয়েছে সেটাতে আমরা আবার একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করব এবং একসাথে এখন এই 3টা লুপকে ড্রপ করে দিব, চেইন 1 করব। চেইন 1 করার পরে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম যে ডাবল ক্রোশেটা আছে এই সাইডে, প্রথম যে ডাবল ক্রোশেটা সেই ডাবল ক্রোশেকে আমি স্কিপ করছি, স্কিপ করে 2 নাম্বার ডাবল ক্রোশেতে চলে যাচ্ছি। 5টার মধ্যে আপনি দুই সাইড থেকে দুটা স্টিচকে স্কিপ করছেন। 2 নাম্বার স্টিচে গেলাম, একটা ডাবল ক্রোশে করলাম, ব্যাক পোস্টে চেইন 1 করলাম, 3 নাম্বার স্টিচে যাব, 3 নাম্বার স্টিচে যাব, আবার একটা ডাবল ক্রোশে করব, ব্যাক পোস্টে চেইন 1 করব, 3 নাম্বার স্টিচে যাব, 4 নাম্বার স্টিচে যাব, আবার একটা ডাবল ক্রোশে করব, চেইন 1 করব। ওকে, আবার একটা স্প্লিট আর একবার দেখাবো। সেটা হচ্ছে এখন আমরা কি করব, উপর থেকে যেটা আছে আপনি কিন্তু এই ক্রসের সবগুলো ইউজ করে ফেলবেন, দেখবেন উপরে প্রথমের উপরে যেটা আছে সেখানে আমরা একটা করব, 1 2 3বার সুতাকে ড্রপ করছি, আবারও হুকে 3বার প্যাচ দিচ্ছি, নেক্সট স্টিচটাতে চলে যাব। এবার এটাকে নেব যেটা নিচ থেকে এসেছে, 1 2 3
সবগুলো একসাথে ড্রপ করে একটা চেইন 1 করব। এই হচ্ছে আমাদের কাজ। এখন আমাদের পুরোটা ঘুরে এভাবে করেই কাজ করতে হবে এবং এখানে এসে কাজটা কিভাবে করে শেষ করছি আমি সেটা দেখাচ্ছি। আমাদের 19 নাম্বার রাউন্ডটা কমপ্লিট হয়েছে। 19 নাম্বার রাউন্ড কমপ্লিট হওয়ার পরে কাজটা এখন এমন দেখা যাচ্ছে। যদিও এক কালারে হওয়ার কারণে আপনি কাজ অনেকটাই হয়তো প্রত্যেকটা লাইন হয়তো ধরতে পারছেন না। ডিফারেন্ট কালার হলে হয়তো আরও বেশি ভালো বোঝা যেত, তবে তারপরেও কাজটা অনেক টেক্সচার অনেক এবং অনেক ডিটেইল একটা কাজ। তো এটা প্রত্যেকটা লাইনই যেহেতু বুঝে করতে হয়, করতে ভালো লাগবে, সময়টা খুব ভালো কাটবে। এখন যেটা করতে বলেছে সেটা হচ্ছে আমাদের যে তিনটা ডাবল ক্রোশে চেইন 1-এর যে একটা 3 ডাবল ক্রোশের যে একটা গ্রুপ আছে, আমাদের এই গ্রুপটাতে কাজ করতে হবে। আমরা ফার্স্ট যে ডাবল ক্রোশেটা ছিল সেই ডাবল ক্রোশেতে আমরা স্লিপ স্টিচ করেছি। সেখান থেকে আমরা এখন চলে যাব প্রথম যে চেইন 1 স্পেসটা আছে সেই চেইন 1 স্পেসে আমরা একটা স্লিপ স্টিচ করে এই স্পেসটাতে ঢুকলাম। চেইন 1 করে এখানে প্রথম সিঙ্গেল ক্রোশে করব, সেম প্লেসে মার্ক করে রাখি এই স্টিচটাকে। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে করতে হবে চেইন 3, 1 2 3, এবং নেক্সট যে চেইন 1-এর স্পেসটা আছে সেখানে আবার একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। ওকে, তারপরে নেক্সট যে চেইন 1-এর স্পেসটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে, এবং এখানে যে স্প্লিটটা আছে ডাবল ট্রিপল ক্রোশের যে স্প্লিটটা আছে ক্লাস্টারটা, এটাতে আমরা করব একটা ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করব, একটা ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে, নেক্সট চেইন 1 স্পেসে আবার একটা সিঙ্গেল ক্রোশে, নেক্সট চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 3 1 2 3, চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে। এই চেইন 3-এর আগে এবং পরে আপনার 3টা করে সিঙ্গেল ক্রোশে থাকছে। দেখেন, হিসাব করলে দেখবেন 1টা 2টা 3টা, আমি একটু গুনি এখন। এই চেইন 3 করার পরে আমরা প্রথম একটা সিঙ্গেল ক্রোশে করেছি, নেক্সট 2 নাম্বার সিঙ্গেল ক্রোশে করছি, এরপরে আমরা মাঝখানে করছি একটা ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে, একটা ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করলাম, এটা 3 নাম্বার হলো। এরপরে আবার করছি এই ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশেটার পর থেকে আবার কাউন্ট করি, তাহলে একটা ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করলাম, একটা সিঙ্গেল ক্রোশে করলাম, 2 নাম্বার সিঙ্গেল ক্রোশে করলাম, এরপরে আমি চেইন 3 করছি, তারপরে আবার চেইন 1 স্পেসে নেক্সট চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, নেক্সট চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে 2, একটা ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে হলো, আবারও একটা সিঙ্গেল ক্রোশে, 2টা সিঙ্গেল ক্রোশে, চেইন 3, আবার একটা সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে। খুব সোজা না হিসেবটা? 2টা করে হচ্ছে। একবার 2টো স্টিচের পরে যে একটা চেইন 3 হবে, আবার 2টো স্টিচের পরে যে একটা ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে হবে। ভেরি ইজি, এবং এখানে কোনো জটিলতা নাই কাজের মধ্যে। এই রাউন্ডটা একদম নিট অ্যান্ড ক্লিন, খুবই প্লেন একটা রাউন্ড, ঝটপট হয়ে যাবে। আমরা 20 নাম্বার রাউন্ড যেহেতু দেখানোর কিছু নাই, আর 20 নাম্বার রাউন্ডটা শেষ করে 21 নাম্বার রাউন্ডটা কেমন করে শুরু করছি সেটা দেখাচ্ছি।